क्या हाँ सर? हेलो हेलो आप तो बोल रहे हैं क्या हाँ सर? हेलो हेलो आप तो बोल रहे हैं দর্শক, মিমি চক্রবর্তী প্রাক্তন এমপি, টিএমসি নেত্রী, অভিনেত্রী, উনি আজকে ইডির দপ্তরে গিয়েছেন দিল্লিতে। ওনাকে তলব করা হয়েছিল, তো উনি গেছেন, আজকেই গেছেন। সঙ্গে আইনজীবী ছিলেন, দেখতেই পাচ্ছেন, উনি গেছেন। তো যাওয়ার সময় ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কিছু বলবেন কি না। উনি বলেছেন যে না, এখন কিছু বলছি না, বেরিয়ে বলবো। তো আমি যখন এই ভিডিও তৈরি করছি, এখনও উনি ইডির দপ্তরেই আছেন। পরবর্তী সময়ে বেরিয়ে যদি কিছু বলেন সেটা আমরা পরে দেখব। কিন্তু বিষয় হচ্ছে যে কী কারণে টিএমসির এই নেত্রী প্রাক্তন এমপিকে কেন ডাকাটা হলো, আবার কি করেছেন। একটা তো সেই ভেজাল ভ্যাকসিন নিয়ে একটা বিরাট একটা হয়েছিল, দেবাঞ্জন দেব, মনে পড়ছে, ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে একটা বিরাট চব্য কেস হয়েছিল। তা আবার কি ভেজাল হলো। দর্শক, যেটা খবর সেটা হচ্ছে যে ইনারা বেটিং অ্যাপ, অ্যাকচুয়ালি যেটাকে অনলাইন জুয়ো খেলা বলা হয়, তার নাকি উনি প্রমোট করতেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, প্রমোট করতেন, মানুষকে ভুলভাল বার্তা দিতেন এবং মানুষ তাতে পড়ে অনেকে নিঃস্ব হয়েছেন, এইসব ব্যাপার। আর উনি এইসব করতেন, মোটা টাকা পেতেন। এখন সেই টাকা কি করে পেতেন, কিভাবে নিয়েছেন, কি চুক্তি হয়েছিল। আর যারা এই অ্যাপটা তৈরি করেছিলেন, চালাচ্ছিলেন, তারা তো সব ওই সব কারবারই। তো তাদের টাকা পয়সার ইদিক উদিক করার ব্যাপারে এই অভিনেত্রীর কি যোগ রয়েছে? শুধুই কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নাকি ইনার মাধ্যমেও টাকা ইদিক সেদিক করে কালো সাদা ইত্যাদি করা হয়েছে? ফলে অনেক কিছু জানার ব্যাপার রয়েছে। তো সেই জন্যে ইডি এখন এটা নিয়ে তদন্তে নেমেছে। তো তদন্তে নেমে যারা যারা এই অ্যাপকে প্রমোট করেছেন তাদেরকে সব ডাকাডাকি শুরু হয়েছে। তো তাদের মধ্যে মিমি চক্রবর্তীর নামটাও রয়েছে। তো উনি আজকে গেছেন ইডির দপ্তরে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কি সেই অ্যাপ? দর্শক, যখন এই অ্যাপটা সামনে এসেছিল, মানে বিজ্ঞাপনটা এসেছিল, মিমি চক্রবর্তীর নিজে আমি দেখেছিলাম ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে, উনি কিন্তু সেখানে পোস্ট করেছিলেন। আমার যতটা মনে পড়ছে, উনি তো প্রমোট করেইছেন, ভিডিও করেছেন, সেগুলো যা প্ল্যাটফর্ম যেখানে যা প্রচারের ব্যাপার আছে হয়তো হয়েছে। কিন্তু ওনার ক্ষেত্রেও দেখেছিলাম এক্স হ্যান্ডেল বা কোনো ফেসবুক এরকম সোশ্যাল মিডিয়া পেজ, সেখানেও কিন্তু উনি পোস্ট করেছিলেন। আমি সেটা নিয়ে একবার একটা কথাও বলেছিলাম যে একজন এমপি, তিনি আবার এইসব করছেন, কি করে করছেন, এমপি থাকলে এইসব করা যায় কি, এইসব নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এমপি থাকলে মানে লাভজনক ব্যবসার সঙ্গে বা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকা নিয়ে প্রশ্ন ছিল। তো উনি এটা যেটা করছেন, শুধু কি বিজ্ঞাপন নাকি কোনো পার্টনারশিপ, এই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তো সেই অ্যাপটা যেটা নিয়ে বিতর্ক, যে জন্য ওনাকে ডেকে পাঠানো হয়েছে, এবং উনি ছাড়াও বাংলার আর এক অভিনেতা অঙ্কুশ, তাকেও ডেকে পাঠানো হয়েছে, তলব করা হয়েছে। তো আমি দর্শক আপনাদেরকে ওই অ্যাপটা একটু দেখাতে চাই, একেবারে অডিও সমেত, কী ধরনের অ্যাপ ছিল, কি সেখানে ব্যাপারটা ছিল। তো একটু দেখুন, আমি তারপরে ব্যাখ্যাতে আসছি। Can you feel the heat? Every game has got a seat at the table of victory. Fun games are double down. Your best team, they win the crown. So come together as we let it roll, 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 roll. Don't shoot your shot like champions. Don't shout it out. Win, win, let's go and show the world. Yeah, we're gonna steal the show. Oh, oh, oh. Let's want it better. Let's want it better. এই হচ্ছে অ্যাপ। ওখানে যখন এটা প্রচার হচ্ছিল তখন একটা বিষয় বলার চেষ্টা হচ্ছিল যে এই যে কোম্পানি, এই কোম্পানি
স্পোর্টস কিট সব বিক্রি করে, মানে স্পোর্টসের জিনিসপত্র সামগ্রী, ব্যাট থেকে শুরু করে নানান সব এইসব বলা হচ্ছিল। কিন্তু এখন যেটা প্রকাশ্যে আসছে যে এটা বেটিং অ্যাপ, অনলাইন জুয়োর ব্যাপার আছে, তো তার ওনারা প্রমোট করেছেন। এখন আমি দেখছিলাম যে মানে তৃণমূল কংগ্রেসের লোকজন বলছেন ভোট এসে গেছে তাই সব চলছে, আবার কেউ কেউ বলছেন বিজ্ঞাপন তো করতেই পারেন। আরে বিজ্ঞাপন তো নিশ্চয়ই করতে পারেন, কিন্তু বিজ্ঞাপন যেগুলো করছি আমি এমন বিজ্ঞাপন করব না যেটার জন্যে যুব সমাজ বা মানুষের একটা অংশ প্রতারিত হবেন, সেই বিজ্ঞাপন তো আমি করবো না। তো আমি যখন কোনো বিষয়ে বিজ্ঞাপন করছি তো তার তো এক সম্পর্ক তো আমরা তো একটু জানার চেষ্টা করবো, তাই না? বিজ্ঞাপন কেউ করতে দিলেন করে নেবো। আমি একটা আরও অনেক ফালতু র্যাকেটের কেউ যদি বিজ্ঞাপন করতে আসেন তার ব্যবসার আকারে, ধরুন সেক্স র্যাকেটের একটা বিজ্ঞাপন, তারা সেক্স র্যাকেট চালাচ্ছে, আমি বিজ্ঞাপন করে দেবো? আমি বলছি আর কি, তুলনা হিসেবে বলছি। তো আমি দেখবো না কোম্পানিটা কী ব্যাপার স্যাপার। আমি দর্শক বলছি, আমার নজরে যখন এসেছিল এই মিমি চক্রবর্তীর এই প্রমোশনের ব্যাপারটা, সেটা তো মানে 1 বছর কি 1.5 বছর আগের কথা আমি বলছি, হ্যাঁ ওই রকম হবে। কিন্তু আপনারা অনেকে জানবেন এই যে কি 1x বেট বলে তো লেখা রয়েছে, একটু নেটটা ঘেঁটে দেখবেন তো। এই যে কোম্পানি, এই কোম্পানির বিরুদ্ধে প্রশ্ন কবে থেকে তৈরি হয়েছিল? এই কোম্পানির বিরুদ্ধে প্রশ্ন কবে থেকে তৈরি হয়েছিল একটু দেখুন তো। এই যে কোম্পানি, এটা একটা ইন্টারন্যাশনাল, সাইপ্রাসে এদের মানে উৎপত্তি স্থল বা ওখানকার রেজিস্ট্রেশন। তারা বিশ্বের বিভিন্ন মানে ফুটবল যে টিম আছে, ক্লাব আছে, তাকেও তারা সব মানে বিজ্ঞাপন দেয়, মানে তাদের সব খরচা বহন করে, যেমন হয় আর কি, স্পন্সরশিপ এইসব করে, মানে বিরাট একটা ইন্টারন্যাশনাল র্যাকেট। কিন্তু এদের বিরুদ্ধে প্রশ্ন তৈরি হয়েছিল 20-21 সাল থেকে, রাশিয়া থেকে প্রশ্ন তৈরি হয়েছিল, সেখান থেকে তদন্তের ব্যাপারটা এসেছিল। মানে এটা যে একটা বিতর্কিত অ্যাপ এবং এটা নিয়ে যে প্রশ্ন রয়েছে এটা 20-21 সাল থেকে জানা। আর মিমি চক্রবর্তীরা তারপরে বিজ্ঞাপন এসছেন, প্রমোট করছেন, তো তারা একটু খোঁজ নেবেন না যে কোম্পানি, এই কোম্পানির সম্পর্কে কী প্রশ্ন রয়েছে, অ্যাকচুয়ালি কী এটা নেবেন না? টাকা পেয়েছেন, চুক্তিবদ্ধ হয়ে গেছেন, এখন বলছেন বিজ্ঞাপন করেছি তো আমার কি অন্যায়? আরে বিজ্ঞাপন যা খুশি করবেন। আজকে কত ছেলের তারা ডুবে গেছেন এই অনলাইন জুয়ো অ্যাপেতে, বেটিং অ্যাপেতে চক্করে পড়ে। তো আপনি যুব সমাজকে, একটা সমাজকে এইভাবে কেন ডুবিয়ে দিচ্ছেন? আপনাকে যা বলে টাকা দিচ্ছেন বলে আপনি নাচতে শুরু করে দিলেন। টাকা দিচ্ছেন বলে ওই জার্সি পরে, মিনি স্কার্ট পরে, যে কি আছে না লেখা দিয়ে নাচতে শুরু করে দিলেন। দেখবেন না যে কি বিষয়টা আছে। তো যাই হোক, ইডি এখন ডেকেছে বলে এখন তৃণমূল কংগ্রেস এরকম বলছে। তবে শুধু এনাকে ডাকেননি তো, যারা আমি জানি না টিএমসির কেন সব জিনিসে একটা পলিটিক্স ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয় যে ভোট এসছে বলে এইসব ডাকাডাকি শুরু হয়েছে। আরে যারা যুক্ত প্রমোট করেছেন সবাইকে ডাকা হচ্ছে। আরও অন্য জায়গার অভিনেত্রীরা আছেন, ওই সব অভিনেত্রী আর কি, বিরাট পয়সার দরকার, অন্যদিকে হয়তো অভিনয় পয়সা আসছে না, এদিক দিয়ে কিছু যদি আসে আর কি, মানে ওই টাইপের সব। তো সবাইকে ডাকা হচ্ছে, শুধু মিমি চক্রবর্তীকে না, কিন্তু মিমিকেও ডাকা হচ্ছে। টিএমসি নেত্রী, প্রাক্তন এমপি, তিনিও এর মধ্যে পড়েছেন, লোভে পড়েছেন, প্রচুর টাকা দরকার। কি অ্যাপ, কি বেটিং অ্যাপ, ওইসব দেখা দরকার নেই, টাকা পেয়েছেন, চুক্তিবদ্ধ হয়ে গেছেন। তো শুধু কি বিজ্ঞাপনের জন্য নেওয়া নাকি আরও কিছু টাকা এদিক ওদিক করা হয়েছে সেটাও সন্দেহ করছে ইডি, সেই জন্যে ডেকে পাঠানো হয়েছে। সেই জন্য ওনাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, অঙ্কুশকেও ডেকে পাঠানো হয়েছে যে বলুন আপনাদের সব কি এগ্রিমেন্ট হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, আসুন দেখান। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আর আমি আরেকটা কথা বলবো, আমার নিজের খুব খারাপ লাগে, আমি আরও অন্যান্য আমি দেখেছি সব বড় বড় প্লেয়ার যারাও, তারাও এমন কী সব অ্যাপ আছে না, আমার টিমে আসবেন, আমক টিমে আসবেন, এলে এই পুরস্কার সেই পুরস্কার, কী পুরস্কার, কিসের পুরস্কার, সব তো জুয়ো খেলা, সব সেলিব্রিটি বড় দেখবেন সব খেলার যখন হয়, টেলিকাস্ট হয়, সেখানে যখন বিজ্ঞাপনগুলো আসে, আপনি কি আমার টিমটা বাসছেন, আমার টিমটা বাসছে, মানে কোনো একটা খেলা হলে কী সব টিম বাঁচে, আমি ডিটেলসে ঢুকিনি ওটার মধ্যে। আমার দেখে এটুকু মনে হয়েছে মানে এই টিম বেছে মোবাইলে খেললে পুরস্কার, তার মানে কী এটা, এ তো মানে এইরকম কেন সব? তো জুয়ো টাইপের বিষয় হচ্ছে, মানুষকে কাজের দিকে মন দিতে বলুন না, সব জুয়ো টাইপের বিজ্ঞাপন চলছে। এগুলো কেনই বা তারা বিজ্ঞাপন দেন, আর এগুলোকে অ্যালাউ বা কেন করা হয়? তবে পরবর্তীকালে যখন বিষয়টা আরও সামনে চলে আসে তখন এটা হয়। আর এইরকম অনলাইন বেটিং অ্যাপ, সেটা এরকম হয়েছে, তার বিষয়ে তদন্ত হচ্ছে। এখানকার পুলিশ তো খুব বড় বড় কথা বলে, আমরা ওনাকে সব বেটিং অ্যাপ ইত্যাদি করি। কেন মিমির বিরুদ্ধে এই বিষয়ে ধরা হয়নি যে এই ধরনের অ্যাপে কেন তুমি আছো?
বা আপনি কেন আছেন এটা নিয়ে কেন এখানকার পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয়নি, পুলিশের নজরে আসেনি যেটা ইডি তদন্ত করছে? বড় তো কথা বলছে কেন ইডি নোটিশ পাঠিয়েছে ভোট আসছে বলে এরকম করে। আবার কুণাল ঘোষ বলেছেন অ্যাকচুয়ালি এটা একটা সুবিধা হচ্ছে যে মানে কী জন্য ডেকেছে জানি না, কিন্তু এটা একটা সুবিধা হচ্ছে যে কি ওনার একটা কি সিনেমা আসছে রক্তবীজ 2 নাকি, তার প্রমোশন হয়েছে। ভাবুন দর্শক, ঔদ্ধত্যটা ভাবুন, এরকম একটা কাণ্ডে ডাকা হয়েছে, এরকম জুয়ো খেলার বেটিং অ্যাপ, সেটা লজ্জা পাওয়ার কথা। উনি আবার এটাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন যে ওনার কোনো একটা সিনেমা আসছে তার প্রমোশনের এটা খুব আর কি একটা প্রমোশন টাইপের হয়ে গেল, খুব গদগদ আর কি কুণাল ঘোষ। তো কী বলবেন, কাদের কথা বলবেন? তারা ব্যাখ্যা দিচ্ছেন, তারা সাফাই দিচ্ছেন, যারা এই ধরনের মানসিকতার, এই ধরনের জুয়ো, অনলাইন জুয়ো দলের নেত্রী প্রাক্তন এমপি যুক্ত হয়েছেন, লজ্জা পাওয়ার কথা, সেখানে আবার এটা কি প্রমোশন হিসেবে ওনারা দেখছেন। তো এর থেকে আর কী বলার আছে বলুন তো দর্শক। যাই হোক, ওনাকে ডাকা হয়েছে, এখন দেখা যাক কি বেরিয়ে আসে। অবশ্যই দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।